ভাই টিয়ারে আপনার কাছে দিতে সাত্তার কষ্ট কেমনে কি করি আজকে একটা সপ্তাহ ধরে বেচা কিনা নাই কেমনে কি করে কম। ঠিক আছে ভাই, টেনশন করেন না, বেচা কিনা হইব, আজ না হয় কালকে হইব। আর আমার তো সংসার আছে, সংসার চালান লাগতো না, 4-5টা পোলা পাইন এটির তো পালন লাগবো, দোকান ভাড়া আছে, তোমার বেতন আছে, আমি তো কেমনে এই যে ভাই কাস্টমার আইতাছে, এই যে দোকানে কাস্টমার আইতাছে, দেন আপনি ডাকেন। ভাই কি লাগবে, ভাই কি লাগবে? একটা অটো লাগ লইলে ভালো, একটা অটো লাগ লইলে স্বল্প দামের মধ্যে একটা অটো ভালোর মধ্যে একটা অটো লাগবো আর কি আমার। ভাই আমার কাছে খুব ভালো অটো আছে, এগুলো খুব টেরা কোম্পানির অটো, খুব ভালো অটো, আমরা নেবেন একবার পানির মতো চলবো এবং পানির দামে দেওয়া আমি কোনো টেনশন করে না, জিততে যাবেন কাম আপনারা জিতাই দিন। দেখেন আপনার খালি দেখেন দেখেন কিরকম গাড়ি, দেখেন ব্যাটারি একবারে গ্যারেন্টি ওলা ব্যাটারি, দেখেন কিরকম গাড়ি তো ভালোই দেখছি, বাজার তো ঘুরাইছি আরো, এটা ভালোই লাগতেছে। ভাই বল দামের লোকে ঠেকতো না ভাই আপনার ভাই। ভাই হ্যাঁ 1,60,000 করছে সেই না, আপনি 1 লাখ দেবেন, এই দামে গাড়ি পাইছেন না ভাই। আচ্ছা ভাই, আমি একটু ঘুরে দেখে লই, আর দোকান আছে আর একটু কম পাইলে আমি একটু চেষ্টা করি একটু কমের মধ্যে নি ভাই, ঘুরে দেখে লই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই তাহলে ঠিক আছে যাই। হ্যাঁ আচ্ছা ভাই আচ্ছা দেখি, আচ্ছা খেয়াল করে দেখেন ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো লাগলে আইন ভাই। আচ্ছা আচ্ছা। ভাই এটা কি করলেন, আমি 1.5 লাখ টাকা গাড়ি ওখানে 1 লাখ টাকা চালাইতেছেন। আরে মিয়া তুমি কি বুঝো কেমনে দোকান চালান লাগে, সংসার চালান লাগে, তুমি তো বুঝবা। আমার তখন টিয়া দরকার, আমি না পারি মাংনই দিয়ে আমার টিয়া হইলে চলে, বুঝছো না? আচ্ছা দেহ না, আরো 2-1টা কাস্টমার আনতার একটা নাই। ভাই এদিকে আসেন, গাড়ি আছে ভালো ভাই, গাড়ি আছে ভালো, দেন আপনি দেন। আরে ভাই আপনি দি আর আলমগীর তুমি না কৃষি কাজ করো এনু কে লিগা? কিস্তিতে টেউড়াইছিলাম ভাই, ঈদ মিছে নাইতাছে একটা গাড়ি কিনতাম বললাম, 2 লাখ টেউড়াইছি কিস্তিতে, মানে ভাই গাড়ি বাজারে ঘুরতেছি, গাড়ি তো পছন্দ হইতেছে না গাড়ি, মানে আপনি যেন দোকানদারি করেন ভাই এটা তো জানি না, আপনি থাকলে ভাই এত কি গুল্লাম হইলে ভাই, মানে ভাই 2 লাখ টাকা লইছি, আপনি ভাই ভাইয়ের ভাই হিসাবে একটা ভালো একটা গাড়ি দেন সাথে চালায়। আরে ভাই তুমি ঠিক জায়গাতে আইছো, তুমি আমার খালাতো ভাই, তুমি আমার এনে আইছো, আর কোন টেনশন আছে তোমার? তুমি কেডা কিছু ঘোরাঘুরি করতে বাজারে, তুমি আইয়া যাও, এই গাড়ি তোমার লগে রাখছি, সেরকম গাড়ি 2 লাখ টাকা গাড়ির দাম, তুমি পানির মতো চলবো, কোনো টেনশন নাই, তুমি খালি চালাইবা টাকা কামাইবা। আপনি আমার খালাতো অন্য কোনো খারাপ জিনিস দিবেন, এর লেগে তবে আপনার কাছে আইলাম, ঠিক আছে আপনি আমার সবচেয়ে ভালো জিনিসটি দেন, টাকা পয়সা। আরে তুমি কোন টেনশন করো না, গাড়ির দাম আছে 2.5 লাখ, তোমার লগে 2 লাখ, তুমি নিয়ে জিতবা, আর কোন টেনশন করো না, আমি দিছি, তোমার কোন কথা আছে না, তুমি খালি চালাইবা, দেখো গাড়ি লয়ে যাও, খালি গাড়ি লয়ে যাও, গাড়ি কোন দেওয়া লাগবে না, গাড়ি না চালাইবা খালি। ঠিক আছে ঠিক আছে, আমি আর কি দেখবো, আমার ভাই দিছে। আচ্ছা ভাই তো টেয়ারা তো দিতে হবে, টেয়ারা নেই না? ভাই টেয়ারে আপনার কাছে দিতে হইব। আর তুমি দিছ আর গোনা দরকার নাই, তোমার তুমি দিছ না, এটার গোনা দরকার নাই, বাচ্চাটা লয়ে যাও, বুঝছো? যত্ন করে রেখে দিবা, সমস্যা হইলে। ঠিক আছে ভাই। ভাই চাবিটা ধরেন। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ গেলাম, ঠিক আছে, কোনো সমস্যা না, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাঝে মাঝে যাই পড়ো। হ্যাঁ ঠিক আছে ভাই এটা কি কাম করলেন আপনি? এই আপনার খালাতো ভাই এমন ঠকালেন তো, ভাড়া গ্রামের আপনি কি করবেন? আরে মিয়া ব্যবসা করার লাগে আপন মানুষের কাছে, আপন মানুষের বিশ্বাস করবো, চুরি মেরা জন লাগবো, তুমি বুঝবা। এটা করলে তুমি এই তোমার মতো, তোমার কথা বললে আর বড় লোকে তেলাম বলে জীবন লাগবে, ব্যবসা শিহ বড় ব্যবসা করো, আন্দাজে কইলো তো না আমার লাগে। ভাই আমার কাছে শেয়ার অনেক কিছু আছে ভাই, আমার না লাগিয়া থাও, যদি বড় লোক হইতে চাও, যে কোনো কিছু করতে চাও, তা লাগিয়া থাও, আর অনেক শিখতে পারবা, আমার কাছে শিয়ার ভান্ডার আছে, তোমার কাছে শিয়া আমাদের গাড়ি ভাড়া কি হলো? গাড়ি আবার কি হয়ে গেল গো, অনেক রাস্তা মধ্যে মাত্র। কেউ ভাই গাড়ি কিসে? আর আমার তো ইমার্জেন্সি যাইতে হইব, আমার লোক দাঁড়ায় রয়েছে, আপনি তাড়াতাড়ি দেন আমার। আরে ভাই বুঝতেছি যে আপনার সমস্যা, রাত্রি তো মনে করেন যে আর করে নেমে গেছে, আপনার সমস্যা বুঝতেছি। গাড়ি আমার তো 2 দিন আগে খারাপ তো বেরেন কিনে আনছি, অনেক গাড়ি স্টার্ট হইতেছে না, বুঝতেছি না, আমি একটু বন্ধ হইতে হাতও ফিরছি। আর আমি আমার এত সময় নাই, আমার যেমন লাগবে, লোক দাঁড়ায় রয়েছে ইমার্জেন্সি, ভাই নাম আপনার নষ্ট গাড়ি লিয়া না ভাই, আবার ভাড়া করে নিয়ে নষ্ট গাড়ি লিয়ে আমার আটকাইতে দিয়েছেন, আমার ইমার্জেন্সি কামে নষ্ট গাড়ি ভাই, নষ্ট গাড়ি আমি ইচ্ছা করে নষ্ট করছি ভাই, ভাই ভাড়া দিয়ে দেওয়ার দরকার না ভাই। কি করলো খারাপ তো ভাই বুঝলাম না কোনো।
খালাতো ভাই টানলাম গাড়িটা লইয়াও না খালাতো ভাই এটা কি কাম করলো 2 দিন হলো গাড়িটা চালাতে পারলাম না এই যে কিস্তিতে টাকা তুললাম গাড়িটা লইলাম ভাই ধরেন ভাই একটু ধরেন আমি উড়াইতেছি লইলাম গাড়িটা রেডি ভাইরা যাই গিয়ে দিই ভাই কি কয় সালাম আলাইকুম ভাই আরে তুমি এনো কে লেগা ভাই গাড়িটা নিলাম মাত্র 2 দিন হয়েছে ভাই ভাইয়ের ভাই আমরা তো বিশ্বাস করে নিয়েছি গাড়িটা ভাই চালাইতাম পারতেছি না আজকে আমার নাম সি প্যাসেঞ্জার গেছে একটা ভাড়া একটা টাকা কামাই করতেছি না ভাই একটু গাড়িটা একটু দেখেন ভাই কি করলেন এটা তুমি যাও, তুমি কালকে দুপুরে আয়ো, আমি দেখতেছি সাতটারে দেখতেছি গাড়িটা, ঠিক আছে? তুমি যাও কালকে দুপুরে। আমার গাড়িটা দেখেন কিস্তিতে 2 লাখ টাকা তুললে পরে ভাই গাড়িটা লইছি যদি নষ্ট হয়ে যায় আমি করে শেষ হয়ে যাবো আর এতে কিছু না, এতে এমন কিছু হয়, যাও তুমি যাও কালকে আয়ো। আচ্ছা ভাই ভালো করে মুছো, ভালো মুছো, এটা কিন্তু বড় কাস্টমার। ভাই কি করছেন আরে তোমার গাড়ির কাজ তো চলতেছে, ব্যাটারির সমস্যা, তুমি ব্যাটারিটা নষ্ট করে লাইছো, ব্যাটারির কাজ চলতেছে, তুমি কালকে আয়ো 7টার মধ্যে। তোমার গাড়িটা খুব মনোযোগ দিয়ে কাজ করতেছে, তোমার গাড়ি ব্যাটারি না 7টার মনোযোগ দিয়ে কাজ করতেছে, তো কি যত্ন করে বুঝতে আছে? হ্যাঁ তুমি কালকে আয়ো। হ্যাঁ কালকে আয়ো, কালকে আয়ো। গরিব মানুষ ভাই কিস্তিতে টাকা বলছিল কিস্তিতে দেওয়ার লাগে সপ্তাহে কিস্তির টাকা ভাই আর মাপ না গিয়া ভাই একটু তাড়াতাড়ি করেন কামরা আর কতদিন নীতি করবেন ভাই? এগুলা কাম হইতে দিলাম না হনো। আরে ব্যবসা করতে হলে ইত্তি কম লাগে বেটা, তুমি বুঝো ইত্যা ধরে নাহলে বিদায় করলাম বলে হাই তো কান্দা শুরু করলো এলো খারোয়া, এটা পরে পাগল কেমন বিদায় করবো আমি? খেতে চাইছে গ্রামে চাইতে বুঝে, আমরা না বুঝি ব্যবসার বলেছি। করো করো করো, হ্যাঁ বোন আবার কালকে পড়বো, তাড়াতাড়ি করো। আমার ভাই ওই ভাইয়ের লোকে ভাই এমন দিন নীতি করতেছে না মে। আসসালামু আলাইকুম ভাই ভাই কি করলেন গাড়িটা? আরে আলমগীর আইসো, বো হঠাৎ ব্রেক ধরছিল নাকি রোদের মাঝে? রোদের মধ্যে ভাই হঠাৎ ব্রেক ধরছি বলতে ব্রেক তো ধরন লাগে গাড়ি চালাইলেন তুমি তো গাড়িটা শেষ করে দিছো ভাই, 5টা ব্যাটারি একবারে, এই গাড়ি আর চলতো না, বাদ হয়েছে গা। মানে কি করবা এটা? তুমি এমন কাম মানছে করে মিয়া, না জান না গাড়ি তাইছো, গাড়িটা একবার সব ব্যাটারি একবারে গেছে গা, এটা মনে করো গাড়টা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। আয় হয় তাহলে আমি কি করবো ভাই? আমার তো কিস্তি এই সপ্তাহে দেওয়ান লাগে, অনেকে এই কিস্তির বের ভাঙতাম কি আমার আরেক কিস্তি তোলা লাগবো? এটা ভাই আমি তো ধ্বংস হয়ে যাবো, আমি তো শেষ হয়ে যাবো ভাই। গাড়িটা কি হইলো ভাই? আমি ভাই তুমি তো না বুঝা গাড়ি চালাইতে আইছো, এমন কাম করছো, এটা করে বাদ পানিটা যে গাড়টা খাওয়ান লাগবো না। কাম করো তুমি কালো তো ভাই, তোমার লয়ে খালি 40,000 টাকা দিয়ে দিয়ে তুমি বাইর যাও গা, বাইর গিয়ে গৃহস্থী করো, এই তো না তুমি আরাইও না। না বুঝা কি কাজটা করলা, গাড়ি একটা শেষ করলে। ভাই 2 লাখ টাকা গাড়ি নিলাম, অনেক অনান্য ভাঙ্গারি 40,000 টাকা দিতে পারবেন ভাই? আপনি আমার ভাইয়ের ভাই, আমি এই ঋণ কেমনে ভাঙবো? এই কিস্তির বের আমি কেমনে ভাঙবো ভাই? ভাই আমার এইটা কি কথা শোনাইলেন ভাই? আমি কই যাবো, কি করবো ভাই? আচ্ছা কান্দাকাটি করে লাভ নাই, আর কাম করছো তখন আর কান্দাকাটি লাভ আছে? তোর টিয়া দিয়ে দিয়ে 40,000 এই ঋণ নিয়ে খেত খামারে কর, যেটা করতেছে সেটাই কর, এটা না তুই আইস না। আর যদি আমি বালা গাড়ি ভাই আমি তোর দিয়ে মনে করো 40,000 আছে। ভাই 2 লাখ টাকার গাড়ি মাত্র 40,000 টাকা পাইলাম ভাই। এই 2 দিনের ভিতরে আমি কিস্তির বের কেমনে ভাঙবো ভাই? আমি শেষ। আল্লাহ তুমি দেখতো আল্লাহ। ভাই এটা আপনি কি করলেন? আমার খালাতো ভাই এমন একটা মারা মারলেন, 2 লাখ টাকার ভাই গাড়ি 40,000 টাকা দিয়ে দিলেন। ব্যবসা প্রত্যেকদিন করুন লাগে না, একদিন করলে চলে। একদিন ব্যবসা করবো 3 মাস বই হবে খাম, কিন্তু সমস্যা আছে, ইত্যা করে দোকান টাকা কামান লাগে, বুঝো না? এর লাগে তুমি ওখানে বই কর্মচারী আর আমি মালিক, বুঝো না? ইত্যা করে ভাই ইয়ালিকে নিজের মানুষের লোকে যদি আল্লাহ সহ্য করতো না 2 দিন পরে। আরে যা বেটা, এটা কত করলাম, কিছু আছে না। তোর মতো চিন্তা করলে বেটা আমি বললো কে তারমু ব্যবসা করতারমু, আমার দরকার লাখ লাখ টিয়া, এটা না করলে টাকা কামাবো কেমনে? ভাই এটা করলো আমার লগে, আর জীবনে আত্মীয় স্বজনের ভিত্তিতে কোনো সময় টাকা পয়সার লেনদেন করেন নাই। ভাইয়ের ভাই আমার এমন ঠকাইলো, আমার রাস্তা বয় দিল, তাহলে আমি কিস্তির ব্যাটটা ভাঙবো। হে আল্লাহ তুমি বিচার করো। তবে এই টাকার কাছে হেরে যায় হাজারো সম্পর্ক। কিছু স্বার্থপর মানুষ স্বার্থের কাছে, টাকার কাছে বিলি করে দেয় তাদের সব সম্পর্ক। তাদের কাছে আত্মীয়তার সম্পর্কের কোনো মূল্যই নেই। এভাবে অসহায় মানুষগুলো ঠকে যায় প্রতিনিয়ত। ভালো থাকো কি অসহায় মানুষগুলো, সবার প্রতি শুভকামনা। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন, এবং আরো সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।